আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। আসলে আজকে একটা ভিডিও আমি করতে চাইছিলাম না, তাও আমার মাঝপথে যে মনে পড়লো যে না, আপনাদের সাথে শেয়ার করি, তাই আবার মাঝপথে আমি চলে আসছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করার জন্য। আমি আজকে বাসায় লেটকা খিচুড়ি আর মুরগির মাংস রান্না করছিলাম। তা খিচুড়িটা আমার বসানো হয়ে গেছে, প্রায় হয়ে গেছে, তখন আমার মনে পড়ছে যে আমি আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। এই জন্য আপনাদের সাথে এই ভিডিওটাই আমি শেয়ার করতেছি। কেমন হয়, কী রকমের হয় আপনারা জানাবেন। আমি বাজার থেকে একটি মুরগি আনছিলাম, 2 কেজি ওজনের মুরগিটা নিয়ে নিয়েছি। আর আমার ছোট ছেলে আলু খায়, এই জন্য আমি ছোট্ট দেখে 2টা আলু নিয়ে নিয়েছি। আমি এই মুরগিটাকে আজকে মাখা মাখা করে একদম ভাজা ভাজা করব। আর হয়েছে আপনার লেটকা খিচুড়ি দিয়ে এই মুরগিটা রান্না করব। মুরগি আমি কেটে কুটে রেডি করছি, এখন ধুবো, ধুয়ে পরে এটারে ভাজতে যাব। কিন্তু আমি খুব স্যাড, আপনার ভাজতে গেছি মুরগি, আমি নয় আধা ঘন্টা ধরে ভাজতেই আছে, আমার চুলায় ছিল না গ্যাস। ওধারে এই পাশে আমি কি করব, পরে যেয়ে আপনার ক্লান্ত হয়ে গেছি, এই জন্য আর পরে আর মুরগিটা ভাজা হয় নাই। আর আমি এই যে দেখেন আমার চুলায় গ্যাস তো নাই গে আপনার, আমি মনে হয় 20 মিনিট ধরে শুধু ওই খিচুড়ির পেঁয়াজ মরিচ বাগারের জন্যই আমি করতেছি। আমার ভাজা হচ্ছিলই না, কি অবস্থা। আমি রান্না করতে এসেও খুব বিপদে পড়ে গেছি। আবার রান্না করতাম না আজকে, কিন্তু আমি চালটা যখন ধুয়ে ফেলছি তখন দেখি আমার চুলায় গ্যাস নেই। আমাদের একটু গ্যাসের সমস্যা থাকে, তাই আমার জামাইয়ের ফ্রেন্ডরা বলছে যে তাই লেটকা খিচুড়ি রান্না খাবে। তাই খিচুড়ি রান্না করতে যাইয়ে আমি তো খুব বিপদে, তারা তো বসে আছে খিচুড়ি খাওয়ার জন্য, কিন্তু আমার তো পাশে খিচুড়ির কোনো খবর নাই। আমি তো একটা ভিডিও আমার হয়েছে হয়তো 5 মিনিট 6 মিনিট, কিন্তু আমি রান্না করছি আজকে সেই বিকাল থেকে রাত 10-11টা পর্যন্ত আমি রান্নাই করছি। তাহলে বুঝেন 2টা রান্না করতে আমার কত সময় লাগছে। আমি এই যে দেখেন কত গল্পের মাঝে দিয়ে আমার এই যে ভাজা হয়েছে, এই যে আমি বাগার দেওয়া খিচুড়ি তো আমার শেষ। তা আমার চুলায় গ্যাস নেই, আমি বাগার দিয়ে ঢেকে রেখে দেবো। আমার অনেকটা চাউল এখনও ফোটেই নাই, এই জন্য আমার মনটাও খুব খারাপ ছিল। অন্য একজন মানুষ খাবে, তাও যদি বলে যে খিচুড়ি ভালো হয় না, তখন মনটা অবশ্যই অনেক খারাপ লাগবে। এত কষ্ট করে রান্না করে এখন কি আর করা, কিছুই করার নেই। যাক, অন্য একদিন ভালো করে রান্না করে তাদের খাওয়াবো। এই যে দেখেন আপনাদের যে বলছিলাম যে আমি গ্যাসে মুরগি ভাজতে দিয়ে আমার অবস্থা খুব খারাপ। মুরগি ভাজতে দিয়েছি, মুরগি তো লড়েও না চড়েও না। আর 10 মিনিট পরে আমি একটু তেল গরম করছি, তার মধ্যে মুরগি দেওয়ার পরই দেখি তেলও গেছে ঠান্ডা হয়ে। এরকম করতে করতে দেখি মাংসই খুলে যাচ্ছে, কিন্তু আমার মুরগি আর ভাজা আর হয় নাই গে। এই জন্য আমি কি করলাম, পরবর্তী যে যা মুরগি আজকে ভাজবই না, মুরগি ভাজা ছাড়াই রান্না বসাই দিছি। ওই ভাজার ভিতরে দেখি যে আমার হচ্ছে না, পরে আমি কি করব, পরে আমি ওই ভাজার মধ্যে পেঁয়াজ মরিচ দিয়ে কষাইয়ে মুরগি ঠিক করি। কিন্তু আজকে আমি শুধু কষাইয়েই মুরগিটা রান্না করছি, এর মধ্যে কোনো ঝোলের পানি দেওয়া হয় নাই। লবণ দেওয়ার পরে যে মুরগি থেকে পানিটা ছাড়ছে, ওইটাই মশলা দিয়ে কষাইতে কষাইতে প্রায় অনেক সময় লাগছে। 2-3 ঘন্টা বসে ফার্মের মুরগি রান্না করছি। তাহলে বুঝেন আমার চুলায় কত পরিমাণ গ্যাস ছিল। আমি এই যে দেখেন এখানে আমি আবার আজকে এই গুঁড়া মরিচটা আমার বাসায় বলতে গেলে ছিলই না, তা আমি আবার ওই শুকনো মরিচ ছিল, ওইটা আমি আবার বেটে মশলার সাথে বাইটে নিচ্ছি। আজকে ধরতে গেলে বাটা মশলা দিয়েই আমি মুরগিটা রান্না করছি। তাই যে ওই যে মশলা দিয়েছি, ওর মধ্যে আমার পেঁয়াজ ছিল, তারপর রসুন, আদা, শুকনো মরিচ, দারচিনি, এলাচ সব কিছু আমি ওইটার মধ্যে জিরা টিরা বাইটটা পরে এটা ওই ভাজার মধ্যে দিয়ে কষাইয়ে রান্না করতেছি। এই কষাতে কষাইতেই আমার 2-2.5 ঘন্টায় আমার মুরগিও হয়ে গেছে, আমার কষানোও শেষ। মুরগিতে আজকে আর ঝোলের পানি দেওয়া লাগে নাই।
কিন্তু তাড়াহুড়ো করে আপনাদের মাঝে আমি ভিডিওটা যে মানে আমার লাস্টেরও কিছু ভিডিও আপনাদের দিতে পারি নাই, আর প্রথমেরও কিছু ভিডিও আমি দিতে পারিনি। আমি যখন বাটিতে বেড়ে আমার হাজব্যান্ডকে দিয়ে পাঠাই দিছি, তখন দেখি যে আমি তো লাস্ট ভিডিওটা নেই। পরে কী করবো, পাতিটা একটুখানি ছিল, ওটা দিয়ে আমি লাস্ট ভিডিওটার শেষ করলাম। আমার হঠাৎ করে মনে পড়ছে, আল্লাহ আমি তো লাস্ট ভিডিওটা নেই। পরে আপনার কি করব, ওই যে লাস্ট ভিডিওটা দিয়ে দিলাম। কেমন হয়েছে, কীরকম হয়েছে, আমার পাতিলের তলায় একটুখানি ছিল, ওইটাই আপনাদের দেখাই দিছি। যাই হোক, আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার মেয়ে খাচ্ছে, তা বলতেছে জাম্মু এটা দিয়ে ভিডিও নাও। যাই হোক, নিলাম।